Assalamu alaikum. Hi guys, this is Mamloshid Dana and welcome back to my another video. সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আজকে কি পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে, কি পরিমাণে রিজেক্ট করা হয়েছে, আজকে কিন্তু খুব অল্প সময় সাদা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে। সো আজকে টোটাল আপডেটটা এই ভিডিওতে জানানো হবে। একটা কথা বলে রাখি, ভিডিওর শেষে আমি আপনাদের কিন্তু ক্লিয়ারভাবে বলে দিই যে কোন কোন ভিএফএস থেকে কীরকম ভিসা দেওয়া হয়েছে বা ওয়ার্ক ভিসা কতগুলো দেওয়া হয়েছে এবং অন্য অন্য ভিসাগুলো যেরকম ধরেন ফ্যামিলি, ট্যুরিস্ট, স্পন্সর তো ওয়ার্কের মধ্যেই পড়ে, বিজনেস, এইসব ভিসাগুলো কীরকম দেওয়া হয়েছে আর ওয়ার্ক ভিসা কীরকম দেওয়া হয়েছে সেই সকল আপডেটটা কিন্তু আপনাদের ভিডিওর শেষে আমি ক্লিয়ার করে বলে দিই। তারপরেও আপনাদের আবার বলতেছি, ভিডিওটা যারা দেখবেন অবশ্যই পুরোটা দেখবেন। আর প্রথমত আরেকটা কথা বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নেই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরেকটা কথা বলে দিই, যারা যারা অ্যাপয়েন্টমেন্ট এটা কোনো আপডেট চাচ্ছেন, বিকাল 3টার দিকে একটা ভিডিও আপলোড করা হবে। সেটার মধ্যে আপনাদের এখানে প্রুফ আকারে কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্টগুলো পাইছে সেটাও এখানে প্রুফ আকারে কিছু কিছু স্ক্রিনশট সেখানে অ্যাড করছি। সো কোন কোন মাসের অ্যাপয়েন্টমেন্টে সেই ভিডিওটা দেখার জন্য সবার আমন্ত্রণ রইল, অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যদি সেই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যায়। বুঝতে পারছি? সো এখন হইতেছে কি দেখেন, ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা এখানে 55টার মধ্যে এখানে কিন্তু এখন দেখেন আস্তে ধীরে 2023 বা 2024 ভিসা কিন্তু এখানে প্রোভাইড করা হইতেছে। তারপরেও কিছু কিছু কথা আগে বলে দেই, সেটা হইতেছে দেখেন কিছু কিছু ব্লগার নাকি বলছিল নাকি 2023-এর ভিসা নাকি দিবে না, 2024-এর ভিসা কিন্তু দিবে না। আমি কিন্তু আপনার একদম প্রুফ আকারে কোন কোন মাসে ভিসাগুলো দিচ্ছে বা কি আকারে দিচ্ছে বা এটা কিন্তু অনেকটা একদম প্রুফ আকারে স্ক্রিনশট হিসেবে কিন্তু আপনার দিছি, বা কত মাসে কত সালের কোঠা এটাও কিন্তু স্ক্রিনশট সহকারে আমি আপনাদের এখানে দিছি। বাট যেসব মানুষ এইসব কথাবার্তাগুলো বলতে এইসব মানুষের কোনো ভ্যালু নাই। আর দ্বিতীয়ত মনে করেন আরেকটা কথা হচ্ছে কি, নুলস্ত ভাই 90% 99% উঠে নাই, 10% থেকে 12% পর্যন্ত উঠছে। ক্লিয়ারভাবে বুঝতে পারছি? যদি আপনাদের মনে কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন। আর হোয়াটসঅ্যাপে তো আপনাদের এখানে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। আর কমেন্ট বক্সে আপনার জন্য উন্মুক্ত, অবশ্যই কমেন্ট করতে পারেন। তারপরেও সাদা পাসপোর্ট নিয়ে কিছু আলোচনা করবো। সাদা পাসপোর্ট আপডেটগুলো পরে দিচ্ছি। সেটা হইতেছে কি দেখেন, ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 55টার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 15টার মধ্যে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এ হচ্ছে 2024 সালের ফ্যামিলি ভিসা। আর এগ্রিকালচার ভিসা হয়েছে এখানে 10টার মধ্যে এখানে আগস্ট আছে 2023-এ, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল এই আছে আপনার 2024-এ এগ্রিকালচার ভিসা। আর এখানে স্পন্সর ভিসা আছে 6টার মধ্যে হচ্ছে আপনার ডিসেম্বর মাসের 2023-এর আর জানুয়ারি মাসের 2024-এর এই স্পন্সর ভিসা। সো এখন কিন্তু দেখেন খুব অল্প স্বল্প না হলে খুব কিন্তু তারা ভিসা দিচ্ছে। বুঝতে পারছি? এখন যদি তারা ভিসা না দিত, সো তারা প্রত্যেকদিন 300-400 মানুষ জমা নিত না। আমি আপনাদের বারে বারে বলি ভাই, এখনো অনেক মানুষ ভিসা পাচ্ছে, এখন অনেক মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে, কিন্তু পাওয়ার পর সবাই নীরবতাভাবে চুপচাপ নিয়ে চলে যাচ্ছে। এরকম না যে ভিসা পাইছে বিদায় আপনাদের জানাবে বা ভিসা পাইছে বিদায় অমুকরে দেখাবে বা স্ক্রিনশট দিবে বা আপনাদের ফেসবুকে পোস্ট করবে, এরকম মানুষ খুবই কম। হাতে গোনা এরকম মানুষ ধরেন 10টা, 100টা যদি এরকম মানুষ থাকে হাতে গোনা এরকম মানুষ 10টা। অ্যাকচুয়ালি এরকম ব্যাপারে কেউ মুখই খুলতে চায় না, আর ভিসা পাইলে চুপচাপ বের হয়ে চলে যায়। আমি কিন্তু আজকের একটা ভিডিওতে না, গতকালকে একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম। সেখানে কি এক লোক আমারই আর কি ভাই ব্রাদার সেখানে গেছিলো, সে কিন্তু সেখান থেকে 25টা ভিসা নিজের চোখে দেখে আসছে। সো 25টার থেকে প্রায় 17টার মতো বা 15টা সামথিং এরকম আমি কিন্তু অনেকগুলোর ছবি আমার কাছে আছে। তারপরে ভাই এখানে ছবিগুলো পোস্ট করি না, কারণ ইউটিউব থেকে ভিডিওগুলো রিমুভ করে দেয়, এই জন্য আর কি এখান থেকে ছবিগুলো পোস্ট করি না। তারপর সাদা পাসপোর্টে কিছু আপডেট দিব, আগে আপনাদের পুরো টোটাল আপডেটটা দিয়ে নেই। তো ট্যুরিস্ট ভিসা আছে এখানে 7টা মার্চের 2025-এ, আর বিজনেস ভিসা আছে এখানে 9টা নভেম্বর মাসের 2024-এ, আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 2টা 2024-এর সেপ্টেম্বর মাসে, আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে 6টা। সো এই হলো ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট। আর এখানে সাদা পাসপোর্ট হইতেছে কি ভাই দেখেন, সাদা পাসপোর্টে কিন্তু এখন প্রায়োরিটিগুলো দিচ্ছে। সো একটা কথা বলি, যদি এখন আপনাদের স্ক্যান কপির ভিসাগুলো তারা দেওয়া শুরু করে, তো সাদা পাসপোর্টের মানুষগুলো তারা কি দোষ করছে, কথাগুলো কিন্তু বুঝেন। সো সাদা পাসপোর্টে এরকম না যে সাদা পাসপোর্ট 1000 সাদা পাসপোর্ট, যদি পুরো কথা একটা উদাহরণ দিচ্ছি, আবার এটা ভুল ধরে বসে না, সো 1000 সাদা পাসপোর্ট যদি তারা দিয়ে থাকে, সো সেখানে তো এরকম না যে 99টাই ফেক, এরকম তো না, তাই না? যদি 1000 সাদা পাসপোর্ট তারা টোটালি অলরেডি তো আরো বেশি দিচ্ছে, 60,000 সামথিং এরকম দিচ্ছে, যদি ধরেন 1000 সাদা পাসপোর্ট তারাও ব্যাক করে থাকে, সেখানে আপনার মেবি ধরেন 700 পাসপোর্ট থেকে 600 পাসপোর্ট তো ফেক, তাই না? তো 400 পাসপোর্ট তো বা ওইখানে তো 400 ডকুমেন্টস বা 400 ওয়ার্ক পারমিট বা 400 নুলস্থ তো অরিজিনাল। তো 400 নুলস্থ তারা কি ভিসা দিবে না? অবশ্যই ভিসা দিবে। এখনো বিভিন্ন শহর থেকে তারা কিন্তু ডাকতেছে, আর কোন কোন শহর থেকে ডাকতেছে এটাও আজকে ভিডিওতে আপনাদের এখানে আপডেট দিয়ে দিব। সো এখন দেখেন আগে সাদা পাসপোর্টগুলো দিবে, সাদা পাসপোর্টগুলো যদি দেওয়া শেষ হয়ে যায়, তারপরে যারা স্ক্রিন কপি জমা দিচ্ছে তাদেরও দেওয়া শুরু করবে। বাট ধৈর্য ধরতে হবে,
বা এরকম হাউকাউ বা এরকম চিলাচিলি করলে কোনো বেনিফিট আসবে না। সো যারা যারা এখন পর্যন্ত এইসব নিয়ে চিন্তা ভাবনা করতেছেন ভাই, অনেকেই বলতেছেন ভাই আমি জুন মাসে জমা দিছি, এপ্রিল মাসে জমা দিছি বা আগস্ট মাসে জমা দিছি, সো এখানে পাওয়ার চান্স কতটুকু ভাই এটাও এখানে বলা যায় না। সো এতটুকু বলতে পারি মাস বাই মাস ক্রমাগতভাবে তারা দিবে। আর যদি কিছু টুকটাক এদিক ওদিক থেকে যদি ব্রেকআপ হয়ে যায় বা ব্রেক হয়ে যায়, ওইটা হয়তো ধরে নেবেন যে সিরিয়াল ব্রেক হয়েছে। যেরকম দেখেন জানুয়ারি মাসে কিন্তু অনেকেই ভিসা পাচ্ছে, বা 2025-এর কিন্তু অনেকে ভিসা পাচ্ছে। সো যেটি ওইগুলো হয়ে গেছে, ওগুলো তার একমাত্র নসিব, এত জামজট এত ভিড়ের মধ্যে সে ভিসা পাই গেছে। আর দ্বিতীয়ত হইতেছে কি ভাই, ওইগুলো খুব টাইম ব্রেক করতে বা সিরিয়াল ব্রেক করে খুব অল্প স্বল্প তারা ওইখান থেকে ব্রেক করে দিয়ে দিচ্ছে। তো এখন সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা এখানে 66টার মধ্যে এখানে ফ্যামিলি বেস হয়েছে 17টা থেকে এখানে ডিসেম্বর মাসে 2023, জানুয়ারি মাস আর জুলাই মাস 2024-এর। আর এগ্রিকালচার ভিসা আছে এখানে 14টার এখানে ডিসেম্বর মাসের 2023-এর, আর মে মাসের হইতেছে 2024-এর যে মে মাস আর স্ক্রিন কাপ সেখান থেকে কিছু আপডেট পাইছি, সেটা হইতেছে আপনার 2024-এর। আর স্পন্সর ভিসা আছে এখানে 8টা, ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস 2024-এর স্পন্সর ভিসা। আর টুরিস্ট ভিসা আছে এখানে 3টা, নভেম্বর মাসের 2024, আর বিজনেস ভিসা আছে এখানে 4টা, আগস্ট মাসের 2024-এর। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 6টা, ফেব্রুয়ারি মাসের 2024-এর। আর রিজেক্ট আছে এখানে 4টা। এই হলো আর কি সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারির আপডেট। সো এখন হচ্ছে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট। চট্টগ্রাম ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে আপনার এখানে 49টা, ঠিক আছে। সো 49টার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হইতেছে 15টা। সো 15টার মধ্যে এপ্রিল আর মে হইতেছে আপনার 2024 যারা জমা দিয়েছেন, এপ্রিল আর মে এখানে হইতেছে 15টা। আর এগ্রিকালচার ভিসা আছে এখানে 9টা, মার্চ, এপ্রিল আর মে 2024-এর এগ্রিকালচার ভিসা। সো এগ্রিকালচার কিন্তু মে মাসের দেখেন এখন কিন্তু অল্প স্বল্প মে মাসের দেখেন স্ক্রিন কপিগুলো কিন্তু অল্প স্বল্প ভিসা অলরেডি দেওয়া শুরু করে দিছে। সো এখন এখানে বলে দিই, ধরেন আস্তে আস্তে মে মাস বা মের পর জুন, জুলাই, এরকম আস্তে আস্তে ক্রমাগতভাবে তারা এগুলো মাসগুলো বৃদ্ধি করবে, বুঝতে পারছি। তো যারা মে মাস জমা দিয়েছেন তাদের একটুখানি ওয়েটিং এ থাকেন, যেহেতু মে মাস দেওয়া শুরু করছে, আস্তে ধীরে সবাই পাবেন। আর মে মাসের পর দেখেন যারা জুন মাসে জমা দিচ্ছেন বা জুলাই মাসে জমা দিচ্ছেন, তারা আস্তে ধীরে সবাই কিন্তু পেয়ে যাবেন, বুঝতে পারছি। আর স্পন্সর ভিসা আছে এখানে আপনার 7টার মধ্যে নভেম্বর মাসে 2023-এর, মার্চ, এপ্রিল 2024-এর স্পন্সর ভিসা। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 6টা, ফেব্রুয়ারি মাসে 2024-এর। বিজনেস ভিসা আছে এখানে 4টা, জানুয়ারি মাসে 2025-এর। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 3টা, ফেব্রুয়ারি মাসে 2025। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে 5টা। এই হলো আর কি 3টা ভিএফএস গ্লোবালের টোটাল ডেলিভারি আপডেটস। এখানে 3টা ভিএফএস গ্লোবাল টোটাল ডেলিভারি আপডেটের মধ্যে এখানে টোটাল ডেলিভারি সংখ্যা দিচ্ছে আপনার 170টা। 70টার মধ্যে এখানে আপনার রিজেক্ট মানে 3টা ভিএফএস গ্লোবাল রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে আপনার 15টা। আর অ্যাকচুয়ালি এখন রিজেক্টের সংখ্যাগুলো খুব কম হইতেছে। যেসব মানুষই বলুক যে রিজেক্ট অনেক বেশি হইতেছে নাকি এই হইতেছে, এইসব কথা সত্যি কথা বলতে এইসব কথার কোনো ভিত্তি নেই। বর্তমানে রিজেক্টের সংখ্যা অনেক কম হইতেছে, কারণ তারা অলরেডি সব যাচাই বাছাই করে নিচ্ছে। আর যেগুলো রিজেক্ট হইতেছে না ভাই, কোনো কারণ দেখাইতেছে না, সেগুলো হইতেছে কি আপনার ওইখানে তারা শো করছে যে মালিক নাকি নুলস্তা প্রত্যাহার করছে বা মালিক নাকি নুলস্তা রেভোকা করে নিছে, ক্লিয়ার হয়েছেন। সো এখন হইতেছে কি ভিসা মানে 3টা ভিএফএস টোটাল ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে 155টা। এখানে ওয়ার্ক ভিসা হইতেছে 154টা, আর অন্যান্য ভিসা হইতেছে আপনার 101টা। এই হলো আর কি 3টা টোটাল ভিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট। সো এখনো যারা সাদা পাসপোর্ট জমা দিচ্ছেন তাদের কাছে বলতেছি, বেশিরভাগ সাদা পাসপোর্টে খুব জলদি ডাকগুলো পড়তেছে। তারপরেও এখন আমি আপনাদের আরেকটা আপডেট জানিয়ে দিই, সেটা হচ্ছে কোন কোন শহর থেকে এখন বর্তমানে ভিসাগুলা বেশি পাচ্ছে। সো এখানে যে রোম শহরের থেকে ভিসাগুলো এখন বর্তমানে বেশি পাচ্ছে, কসেঞ্জা শহর থেকে, বারি শহর থেকে, পালেরমো শহর থেকে, আনকন আর ভেনিস, ঠিক আছে। বাট আপনাদের এখানে বারে বারে বলতেছি নাপোলির কোনো আপডেট পাই নাই, কাছের তাই এইসব শহরের কোনো আপডেট পাই। যদি এরকম কোনো শহরের আপডেট পাই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের আপডেট দিয়ে দিব। আর যদি না দেয় পরবর্তী ভিডিওতে আপনার এই আপডেটগুলো দিয়ে দেবে। যদি কোনো ধরনের আপডেট জেনে থাকি বা কোন কোন শহর থেকে যদি ভিসাগুলো দিচ্ছে সেগুলো যদি সব জেনে থাকি অবশ্যই পারলে কমেন্টের অ্যান্সার দিয়ে দিব, না পারলে পরবর্তী ভিডিওতে আপনাদের এখানে মেনশন করে দিব, ঠিক আছে ভাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট করতে দেবে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।